আপনারা দেখছেন এফএস আরএল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে আর নিয়ে সেফটি জায়গা ছিল বারুইপুরে কাণ্ডের সাথে এটা কোনো মানে তুলনা হয় না। তাহলে কি বাংলার মেয়েরা ঘরের ভিতর ছাড়া কি বাইরেতে কোনো সেফটি নয় নাকি না ক্ষমতা পাওয়ার পরে পুলিশ চেঞ্জ হয়ে গেল? আমার মনে হয় উনি কোন প্রসঙ্গে বলেছেন এটা আর একটু ক্লিয়ার করে বলা দরকার। সেফটি মানে উনি যে একটা সরকারি জায়গায় ওনার মেয়ে কর্মরত অবস্থায় ছিল এটাকে সেফটির জন্য বলছে কি বলছেন এটাকে একটুখানি ইয়ে করা দরকার। কারণ ওনার মা বিজেপির বিধায়িকা মানে এ নয় যে ব্লাইন্ডলি আমি ওনার মায়ের বিরোধিতা করবো, এটা তো আমার প্রকাশ্য বলছি। ওনার মায়ের বক্তব্যটা আগে পুরোপুরি জানতে হবে কোন বেসিসে হচ্ছে সেফটি জোন। তবে আমি এটুকু আশা করবো পশ্চিমবাংলার মেয়েদের বিচরণের ক্ষেত্রে হোক, কর্মস্থলে হোক, আর স্কুলে হোক, আর বাড়িতে সব জায়গায় যেন সেফটিতে থাকে, এটা ইনশিওর করা দরকার সরকারের। যে আমরা দেখতে পেলাম বাড়িগঞ্জেতে বেশ কয়েকদিন আগে তৃণমূলের লোকদের ঘরে মারধর করা হয়, তাহলে ওরা কি 15 বছর মেরে রেখেছে বলে আজকে কি তারা প্রতিশোধ তুলছে? দেখুন, আমি কোনো মারামারিকে কোনো দিনের জন্য প্রশ্রয় দিইনি, রিকগনাইজ করিনি, এটা বিরোধিতা করি। কিন্তু পাপ করলে জানেন তো কোনো না কোনো ক্ষেত্রে ফিরে আসে। 21শে জানুয়ারি 2023 সাল কলকাতায় আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস হচ্ছিল। আমাদের পার্টির আমাদের ছেলেরা যখন ওখান থেকে গাড়ি করে আসছিল, তৃণমূল তখন সেখানে হামলা চালিয়েছিল, একাধিক মানুষকে হসপিটালাইজ করেছিল। আমি পৌঁছেছিলাম, আমার গাড়ির উপরে হামলা চালিয়েছিল, আমরা ভুলে যাচ্ছি না। বিভিন্ন মিটিং মিছিলে যাওয়ার পথে বা ফেরার পথে তৃণমূল কীভাবে হামলা চালিয়েছিল আমাদের খেয়াল আছে। আজকে সে তারা পাপ করেছে, পাপের ফল ভুগছে। তবে এই যে মিছিলের আক্রমণটাকে আমি কোনোভাবেই স্বাগত জানাচ্ছি না, এর আমি বিরোধিতা করছি। নারী নির্যাতনের অভিযোগ সামনে আসছে, এই পরিস্থিতিতে সরকারের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আপনার মূল্যায়ন? দেখুন, ব্যাপারটা হচ্ছে নারী নিরাপত্তার ক্ষেত্রে বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে আমাদের পশ্চিমবাংলা সরকার। বিগত সরকারের আমলেও এই ধরনের আমরা দেখেছি নারীদের উপর অত্যাচার কোনো অংশে কমেনি। আর বর্তমান যে সরকার চলছে, বিজেপি পরিচালিত সরকারে এই 2 মাসে প্রায় 6 থেকে 8টা নারী নির্যাতন, নারীদের উপরে ধর্ষণ, ইভেন ভেরি রিসেন্ট যেটা দেখলাম আপনার সোদপুরে প্রকাশ্যে একটি যুবতীকে কুপিয়ে খুন করলো। এর আইন শৃঙ্খলা তলানিতে চলে যাচ্ছে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। মহিলাদের উপরে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা। বিধানসভায়